দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদের ছুটি শেষে ভারত থেকে আলু আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানি বৃদ্ধি পেলেও কেজিতে আলুর দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। চাহিদার তুলনায় দেশি আলুর সরবরাহ কম এবং ভারতের অভ্যন্তরে বৈরী আবহাওয়ার কারণে আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারতের অভ্যন্তরে দেখা দিয়েছে আলুর সংকট, সেই সাথে বেড়েছে দামও। বন্দরে ব্যবসায়ীদের কেজি প্রতি 6 থেকে 60 টাকা বেশি দামে আলু আমদানি করতে হচ্ছে, যার ফলে বেড়েছে দাম, বলছেন এই ব্যবসায়ী নেতা। হিলি স্থলবন্দরে আলু আমদানি অব্যাহত রয়েছে। আসলে ঈদের কিছুদিন পূর্বে আমরা যে আলু বাংলাদেশে প্রবেশ করেছে, এই আলুগুলো আমরা প্রকারভেদে 29, 30, 31 টাকা বিক্রি করেছি। ঈদের পরে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে কিছুটা, আমরা সেই আলুই বিক্রি করছি বর্তমানে ইম্পোর্ট করে 39, 40, 41 টাকায়। এর কারণ হচ্ছে যে ভারতে হঠাৎ করে বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে আমাদের 5 থেকে 6 টাকা কেজি দরে এক্সপোর্টাররা বেশি দাম আমাদের ধরছে, বিধায় বাংলাদেশের প্রভাব পড়েছে, দাম বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতীয় এক্সপোর্টাররা আমাদের আশ্বস্ত করেছে অতি সত্বর হয়তো দাম কিছুটা কমে যেতে পারে। হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায় ভারত থেকে আলু আমদানি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ঈদের আগে যে ভারতীয় আলু বন্দরের অভ্যন্তরে পাইকাররা কেজিতে 28 থেকে 30 টাকা কিনলেও বর্তমানে সেই আলুর দাম হাঁকা হচ্ছে 38 থেকে 40 টাকা। অন্যদিকে হিলির খুচরা বাজারে ভারতীয় আলুর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দেশি আলুর দামও। দেশি আলু কেজি প্রতি প্রকারভেদে 48 থেকে 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্তমানে ভারত থেকে 230 মার্কিন ডলারের আলু আমদানি হচ্ছে। সেই আলু সরকারকে কেজি প্রতি শুল্ক দিতে হচ্ছে 8 টাকা 62 পয়সা, যার ফলে আলু আমদানি করতে তেমন লাভ হচ্ছে না আমদানিকারকদের। যদি সরকার আলু আমদানিতে শুল্ক কমিয়ে দিত, তাহলে আলুর দাম অনেকটাই কমে যেত বলে মনে করছেন এই ব্যবসায়ী। আলু আমদানিতে সরকার আইপি প্রথম থেকেই চালু রেখেছে। চালু রাখার সত্ত্বেও হঠাৎ করে কেজিতে 10 থেকে মানে 12 টাকা 16 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এটা আমরা মূল কারণ মনে করতেছি, মানে আমাদের স্থানীয় যে আলুটা ছিল, লোকাল আলুটা, অনেকাংশেই কোল্ড স্টোর মালিকগণ তারা কক্ষিগত করে কোল্ড স্টোরের মধ্যে ঢুকাই দিয়েছে। এই যে বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি করার কারণে বাজারে যে গৃহস্থের কাছে যেটা আলু ছিল সেটা একেবারে শূন্য হয়ে গেছে। ভারত থেকে যেটা আলু আমদানি হচ্ছে তুলনামূলক অনেক কম। সরকার যদি এটা লং টাইম প্রকল্প নেয়, অর্থাৎ আইপিটা যদি ব্যাপক আকারে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে সকল আমদানিকারক আলুটা আমদানি করতে পারবে এবং এর যে শুল্ক বা কাস্টম জটিলতা আছে এগুলো যদি একটু সাশ্রয়ী করে, তাহলে হয়তো বা বাজারটা নিয়ন্ত্রণ হবে বলে আমরা মনে করছি। এদিকে হিলি স্থলবন্দরে আমদানিকৃত সকল কাঁচামাল দ্রুত সারকরণের কাজ করছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড। পানামা হিলি স্থলবন্দরে ভারত থেকে আলু আমদানি অব্যাহত আছে। দেশীয় আলু ওঠার কারণে রোজার আগে এবং রোজার মধ্যে কিছুদিন আলু আমদানিটা কম ছিল। রোজার পরে বাংলাদেশের বাজারটা বৃদ্ধির কারণে আলু আমদানি পুরোদমে শুরু হয়েছে এবং পূর্বে যেখানে 2 গাড়ি 5 গাড়ি আলু আমদানি হতো, বর্তমানে সেটা 25 গাড়ি 30 গাড়িতেও পৌঁছে যাচ্ছে। আলুতে এটি কাঁচা মাল এবং এটা দ্রুততার সাথে সার করতে হয় আমদানিকারদের চাহিদা মোতাবেক এবং কাস্টমসের যা কিছু প্রক্রিয়া আছে, প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে যাতে আমদানিকারকরা বাজারজাত করতে পারে, পানামা কর্তৃপক্ষ আমদানিকারদের চাহিদা মোতাবেক দ্রুততার সাথে গাড়ি বের করছে বাজার, যাতে তারা বাজারজাত করতে পারে এবং সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। হিলি স্থলবন্দরের তথ্যমতে গেল 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে 6163 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আব্দুল আজিজ, RTV, হিলি।